নমস্কার বন্ধুরা, এসকর্স কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফুলকপি দিয়ে তো অনেক রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা কেউ বাড়িতে বানিয়েছেন কি? না বানিয়ে থাকলে চলুন খুব সহজেই বানিয়ে নেওয়া যাক ফুলকপির রোস্ট রেসিপিটি। ফুলকপির রোস্ট বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা প্লেটে দুটো ছোট সাইজের ফুলকপি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো আর 7 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে ছোট থেকে মাঝারি আকারে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো আকারে কেটে নিতে পারেন। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখব। এবার আমি পেঁয়াজগুলোকেও কেটে নেব। আমি এখানে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর একটা পেঁয়াজকে আমি এখানে রাফলি চপ করে নিচ্ছি। আপনারা নিজেদের সুবিধা মতো এটাকে পাতলা করে কিংবা রাফলি কেটে নিতে পারেন। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ টক দই নিয়েছি এবং টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এই সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব ঘন হয়ে যাওয়ায় এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ জল দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের উপর একটা প্যান চাপিয়ে তার মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আবার আমি গ্যাসের ওপর প্যান চাপিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলেই তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দেব। এবার আমি এগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি এবার দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম। এবার আমি এই সব কিছুকে হালকা গোল্ডেন কালার না আসা অবধি একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, তাই আমি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে এক সাইডে করে রেখে দেব। এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে আমরা বেশি ভাজবো না, হালকা গোল্ডেন করে ভেজে নেব। ফুলকপিগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে, তাই এবার আমরা এটাকে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব।
এবার শেষবারের মতো গ্যাসের উপর প্যানটা চাপিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল ও 1 চা চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে একটু গরম করে নেব। তেল ও ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, একটা এলাচ, 2টো লবঙ্গ ও 1 চা চামচ গোটা জিরে। এবারে সব কিছুকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মশলাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাজু বাদাম বাটাটা। এটা বাটার সময় আমি এর মধ্যে 1 টেবিল চামচ পোস্তও দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই ও মশলাটা। এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেই দইয়ের বাটি ধোয়া 1.5 কাপ পরিমাণে জল। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। এবার এটাকে প্রায় 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন এর জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ কাসৌরি মেথি, যেটা আমি আগেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এবার এই সব কিছুকেই খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না প্রায় শেষ, তাই সব শেষে আমি 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটাকে দেখতে ঠিক কতটা টেম্পটিং লাগছে। এবার আপনারা পরিবেশন করুন গরম গরম অতি সুস্বাদু ফুলকপির রোস্ট। সবশেষে আমি এটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।